হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজ শপিং ব্যাগ দিয়ে আপনাদেরকে কীভাবে দেখাবো, শপিং ব্যাগ দিয়ে কীভাবে আমি চার্জারটা পরিষ্কার করে নিচ্ছি। আমার এই চার্জারে অনেক ধরনের ধুলাবালি ময়লা আবর্জনা জমে গিয়ে কালো হয়ে গেছে, অনেক দিন থেকে এটা পরিষ্কার করিনি। তাই এখানে ছিল আমার কিছু গ্লাস ক্লিনার। এই ক্লিনারটা আমি শপিং ব্যাগের মধ্যে নিয়ে এভাবে আমি ঘষে মিজিয়ে এভাবে আমি এটাকে পরিষ্কার করে নিচ্ছি। দেখেছেন তাড়াতাড়ি কতটুকু পরিষ্কার হয়ে যাচ্ছে। এভাবে সম্পূর্ণটা আমি ঘষতে দেখবে পরিষ্কার করে নিচ্ছি। তো দর্শক বন্ধুরা, দেখেছেন আমি এটা কতটুকু পরিষ্কার করে নিতেছি। দেখবেন কতটুকু ময়লা, এই দেখেছেন কতটুকু ময়লা উঠে গেছে। তো এভাবে আপনারাও চাইলে গ্লাস ক্লিনার দিয়ে এবং শপিং ব্যাগ দিয়ে অথবা কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। আমি শপিং ব্যাগ দিয়ে নিচ্ছি কেন জানেন? শপিং ব্যাগটা অনেক হালকা এবং সফট, ময়লা আবর্জনা তুলতে অনেক হেল্প করে। তো দর্শক বন্ধুরা, এবারে আমার এই কাজটা শেষ। দ্বিতীয়বারে হচ্ছে চশমা আমরা কম বেশি সবাই ইউজ করে থাকি। তো আমরা কারোর সাথে গল্প করার সময় বা গেমে গিয়ে বা মাস্ক পরার পর এটা গেমে যাওয়ার পরে আমরা এটা কাপড় দিয়ে এদিক সেদিক ঘষা দিই। তো এতে আমাদের গ্লাসের উপর স্পট পড়ে যায়, দেখতে নানা রকমের অসুবিধা হয়। তাই এরকমের কাপড় দিয়ে না ঘষে আমরা যদি এ ধরনের হালকা টিস্যু বাস করে নিয়ে এটাকে আমরা একদিকে এভাবে মুছতে থাকি, তো দেখবেন চশমার গ্লাসটা অনেক পরিষ্কার হয়ে গেছে, দেখতে আর অসুবিধা হবে না। এভাবে একদিক দিয়ে ঘষা দিবেন, দুই দিকে কিন্তু কখনো দিবে না। এক পাশ দিয়ে এভাবে ঘষে নেবেন, দুই দিক দিয়ে কখনো না। দুই দিক দিয়ে ঘষলে গ্লাসের মধ্যে স্পট পড়ে যেতে পারে। তাই সব সময় মনে রাখবেন, আমরা গ্লাস পরিধান করার সময় অথবা পরে বা মাঝখানে আমরা যদি গেমে যাই তাহলে গ্লাস টিস্যু পেপার দিয়ে এভাবে আমি চেপে তুলে নিতে পারি, অথবা এক পাশ দিয়ে এটা ঘষে নিয়ে আমরা তুলে নিতে পারি। তো মনে রাখবেন, আমরা চশমাটা যখন আমি কভারে রাখবো তো অনেক সময় ভুল করে খালি কভারে কখনো চশমাটা রাখবেন না। কভারের মধ্যে আপনারা সব সময় কিছু টিস্যু বাস করে এভাবে নিয়ে রাখবেন। তো যদি এভাবে টিস্যুটা দিয়ে থাকেন তাহলে চশমার মধ্যে আর কখনো স্পট পড়বে না। আর আপনারা মনে রাখবেন, কখনো এভাবে রাখবেন না। এই যেভাবে আমি রেখেছি নিচে দিয়ে গ্লাস দিয়ে, তখন আপনারা এভাবে রেখে দিবেন, দেখবেন গ্লাসটা অনেক ভালো থাকবে। তো আমরা সবাই রুম ঝাড়ু দেওয়ার জন্য এ ধরনের ঝাড়ু ইউজ করে থাকি। তো এটাতে আমরা যতই বাইরে চুল আঁচড়াই না কেন, রুমের মধ্যে অনেকগুলো চুল পড়ে। তো ঝাড়ুর মধ্যে চুল আটকে থাকে, তারপরে ঝাড়ুর এই টুকরোগুলো আস্তে আস্তে ভেঙে পড়ে যায়। তো এ থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য আর ঝাড়ুকে দীর্ঘদিন ইউজ করার জন্য আমি নিয়েছি এভাবে একটি চিরুনি। আর চিরুনি দিয়ে আমরা ভালো করে ঝাড়ুটাকে এভাবে আঁচড়িয়ে আপনারা নিয়ে দেখবেন অনেকগুলো চুল বের হয়ে আসবে। দেখেছেন কতটুকু চুল ছিল এটার মধ্যে, বের হয়ে চলে আসছে। তো এভাবে কয়েকদিন পর আমরা যদি ঝাড়ুটা চিরুনি দিয়ে পরিষ্কার করি তাহলে দীর্ঘদিন আমরা এই ঝাড়ু ইউজ করতে পারবো। এখানে আমি কাঁঠালের বিচি নিয়েছি, কয়েকটা কাঁঠালের বিচি আমি উষুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি এই বোতলের মধ্যে দিয়ে দিব কিছু লেবুর রস, আর এটাকে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে আমরা পরিষ্কার করে নিব। দেখবেন ঘন্টার কাজ মিনিটেই শেষ হয়ে যাবে এবং অনেক সুন্দর হয়ে যাবে। আমরা অনেকেই কাঁঠাল বিচি পছন্দ করে থাকি, দেখেছেন কীভাবে হয়েছে। আমি এটাকে ভালো করে ঝাঁকিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। কাঁঠাল বিচি পরিষ্কার করার বয়ে আমরা অনেকে খেতে পারি না, তাই এগুলো আমি এভাবে পরিষ্কার করে নিয়ে আপনাদেরকে দেখালাম কীভাবে করা।